নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা ছিল শনিবার, তাই একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে ঠাকুরকে ভাবলাম আজ একটু অন্যরকম ভোগ নিবেদন করব। তার জন্য দেখুন এখন বেগুন কাটছি। বঁটিটার ধারটা অনেকটাই কমে গেছিলো, কারণ এমনিতে এতে আনাজ বা কিছু কাটা হয় না, শুধু ফলটুকুই কাটা হয়ে থাকে। তো সেইভাবে ধার ছিল না, সেজন্য একটু কষ্ট করে বেগুনটাকে কেটে নিলাম। তারপর কাটা বেগুন আর কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে রাখলাম। অন্যদিকে একটা অন্য পাত্রে পরিমাণ মতো বেসন, কালো জিরে আর নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে, না খুব পাতলা করেছি না খুব মোটা। তো এবার এইগুলোকে এক পাশে রেডি করে রেখে দিয়ে উনানের ওপর কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু কমই ছিল, কারণ ঠাকুর ঘরের জন্য সমস্ত কিছু জিনিস ব্যবহার আলাদাভাবেই করতে হয়। তেল থেকে শুরু করে এই বেসন সমস্ত কিছু একদম নিরামিষ এবং শুদ্ধভাবে, সেইগুলোকে আমি আলাদাভাবেই কিনে রেখেছিলাম। তেলের পরিমাণটা যতটা ছিল ভাবলাম এর মধ্যেই করে ফেলবো, আর তেলটা আলাদা করে কিনিনি। তো এরপর কড়াতে তেলটা একটু গরম হয়ে আসতেই আমি কুমড়ো ফুলগুলোকে ওই বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে কড়াই ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন উনানটা বেশ ভালো মতোই জ্বলছে। এই উনানটা আমার মা ব্যবহার করে থাকে বিভিন্ন ওই একাদশী বলুন বা শিবের কোনো ব্রত করলে সেখানে মালসার হাঁড়িতে ভাত রাঁধতে হয়, এই সব করার জন্যই আমার মা ব্যবহার করে। তো উনানটা পুরোপুরি ঠাকুরের কাজের জন্যই ব্যবহার হয়ে থাকে। হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়াগুলো। এবার আমি বেগুনিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বেগুনকেও আমি বেসনে ডুবিয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কমে গিয়েছিল, তো এর মধ্যেই আমি তৈরি করে নিচ্ছি। দেখতে একটু আঁকা মাকা মতো হয়েছে, কিন্তু এইগুলো যখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করার পর প্রসাদ হিসেবে খেয়েছিলাম, তখন এগুলোর স্বাদ কেমন হয়েছিল সেটা আমি ভিডিওর শেষে জানাবো। বেশিরভাগ সময়ই আমি আমাদের ঠাকুর ঘরের ঠাকুরদের বাতাসা, ফলমূল, মিষ্টি এইসবই খেতে দিয়ে থাকি। তো আজ ভাবলাম ঠাকুরকে একটু অন্য রকম কিছু খেতে দিই, সেই জন্যই এইসব আয়োজন। তো প্রথমবার আমি ঠাকুরকে নিজের হাতে কিছু বানিয়ে ভোগ নিবেদন করলাম। আগে করেছি সেগুলো ওই কোনো একটা বিশেষ দিন, যেমন জন্মাষ্টমী, এই সকল দিনগুলোতেই ঠাকুরকে কিছু করে খেতে দেওয়া হয়ে থাকে। মাঝে মাঝে খুব ইচ্ছা যায় যে ঠাকুরকে বিভিন্ন রকমের ব্যঞ্জন, বিভিন্ন রকম পদ নিজের হাতে বানিয়ে খেতে দিই। তার জন্য বিভিন্ন রকম উপকরণ চাই, আর মেন যেই উপকরণটা সেটা হলো একটা গ্যাস বা উনুন বা স্টোভ। তো আমাদের এইটা না থাকার জন্যই ঠাকুরকে নিত্য নতুন ভোগ নিবেদন করা হয়ে থাকে না। তো মাকে বলেছি একটা স্টোভ যাতে কেনে, তো কিনবেও মা বলেছে, মায়েরও অনেক দিন থেকে ইচ্ছা। তো এই স্টোভটা যখন কেনা হয়ে যাবে তখন আমি ভাবছি মাঝে মাঝে যখন ইচ্ছে যাবে আমি ভগবানকে অন্য রকম ভোগ প্রসাদ নিবেদন অবশ্যই করব। শাক সবজি তো কেনা হয়ে যাবে, কিন্তু এই স্টোভটা না থাকার কারণে স্টোভে কি বলুন তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর উনানে একটু সময় লাগে। সেই কারণেই একটা স্টোভ যখন আসবে তখনই আমি এই ধরনের প্রসাদগুলো আবারও তৈরি করব, অবশ্যই তৈরি করব। আমার খুবই মনের ইচ্ছা যে ভগবানকে আমি যেন অন্য রকমভাবে নিজের হাতে ভোগ প্রসাদ নিবেদন করতে পারি, সেই সুযোগও আমাকে ভগবান অবশ্যই দেবেন। তো এখন বন্ধুরা ঠাকুরের চরণে যে আগেকার দিন ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে আমি আলাদা জায়গায় তুলে নিয়েছি, আর নতুন করে নতুন পুষ্প আমি ভগবানের চরণে চরণে দিয়ে দিয়েছি। তো ভগবানের এই ভোগ নিবেদন করার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এখন আমি ঠাকুরতলাতে চলে এসেছি। এসে তুলসী গাছে জল আর শিবের পাথরে জল দিয়ে ধূপ জেলে দিয়ে পুষ্প দিয়ে দিচ্ছি, আর ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, আর তারপর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি।
কিছুটা চন্দন বেটে নেওয়ার পর রাধারানীকে, কৃষ্ণকে এবং গোপালকে নিবেদন করে দিচ্ছি। কিছুটা চন্দন নিয়ে আমি মহাদেবের কপালে একটা টিকা পরিয়ে দিলাম। এবার আমি ঘণ্টা কাঁসর বাজিয়ে নেব। এবার ঠাকুরকে খেতে দেব, সেই কারণে প্লেটগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে গ্লাসে জল দিয়ে দিচ্ছি। আর যেই বড়াগুলো ভেজেছি সেইগুলো এক এক করে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। রাধা গোবিন্দ এবং গোপালের প্লেট এবং গ্লাসে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা ছাড়া রাধা গোবিন্দের সেবা অসম্পূর্ণ থাকে, তো সেই জন্য তুলসী পাতা অবশ্যই আমি সব সময় ব্যবহার করার চেষ্টা করি। ঠাকুরতলাতেও খেতে দিয়ে দিয়েছি। দেখুন সবাইকে আমার খেতে দেওয়া হয়ে গেছে। তারপর সারা ঠাকুরঘর জুড়ে গঙ্গার জল ছিটিয়ে দিলাম। আর যখন এই খাবারগুলোকে আমি প্রসাদ করে খেয়েছিলাম, এই খাবারের স্বাদ ছিল অতুলনীয়। এত সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল। আর ভগবানের প্রসাদ বলে কথা, সে তো খেতে সুন্দর হবেই। তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।